ও শান্তি। 20/7/2024 প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, মায়া রাবণের সঙ্গে এসে তোমরা বিভ্রান্ত হয়ে গেছো। পবিত্র চারাগাছ অপবিত্র হয়ে গেছে, এখন আবার পবিত্র হও। তো মায়া রাবণের সঙ্গে, তো মায়া কি সেটাকে আগে জানতে হবে। মায়া রাবণকে না জানলে সেই মায়া রাবণের সঙ্গে আমরা এসে আমরা বিভ্রান্ত হয়ে যাব। মায়ার শ্রীমত, মায়া যে মত, অর্থাৎ রাবণ মত কোনটা? নিজের ইচ্ছা মতো চলা, শ্রীমতের লঙ্ঘন করা, মন মতকেই শ্রীমত ভেবে নেওয়া। তো এই মায়া, তো মায়াকে পরখ করতে হবে, সেই জন্য আমাদের পরখ শক্তির ভীষণ প্রয়োজন। তো মায়াকে না জানলে মায়া রাবণের সঙ্গে আমরা এসে যাব, আর আমাদের বুদ্ধি বিভ্রান্ত হয়ে যাবে। আর বিভ্রান্ত হয়ে গেছেও, দাপরের পর থেকে আমরা মায়া রাবণের সঙ্গে এসে আমাদের বুদ্ধিকে বিভ্রান্ত করেছি। পবিত্র চারাগাছ আমাদের অপবিত্র হয়ে গেছে, এখন আবার আমরা পবিত্র হচ্ছি। পরমাত্মা রাম এসে আমাদের পবিত্র বানাচ্ছে। প্রশ্ন, বাবা কি বলছেন? প্রত্যেক বাচ্চার নিজের প্রতি কোন ওয়ান্ডার মনে হয়? বাবার বাচ্চাদের প্রতি কোন ওয়ান্ডার লাগে? উত্তর, বাচ্চাদের ওয়ান্ডার লাগে যে আমরা কি ছিলাম, কার বাচ্চা ছিলাম, এমন বাবার উত্তরাধিকারী আমরা প্রাপ্ত করেছিলাম, সেই বাবাকেই আমরা ভুলে গেছি। রাবণ আশাতে জীবনে এমন কুয়াশা নিয়ে এসেছিল যে আমরা রচয়িতা আর রচনা সব ভুলে গেছিলাম। এই রচয়িতা অর্থাৎ এই সৃষ্টির রচয়িতা যিনি পরমপিতা পরমাত্মা, আর তার রচনা অর্থাৎ এই দুনিয়ার আদি মধ্য অন্তকে আমরা ভুলে গেছিলাম সব কিছু। বাবার বাচ্চাদের প্রতি ওয়ান্ডার লাগে যে যে বাচ্চাদের আমি এতটা উচ্চ বানিয়েছিলাম, রাজ্য ভাগ্য দিয়েছিলাম, সেই বাচ্চারাই আমার গ্লানি করতে শুরু করেছিল, রাবণের সঙ্গে এসে সব কিছুই হারিয়ে ফেলেছে। ওম শান্তি। তোমরা কি চিন্তা করছো? বাবা কি বলছেন? তোমরা কি চিন্তা করছো? পুরুষার্থের নম্বর অনুসারে প্রত্যেকের জীব আত্মাই এখন নিজের ওপরে ওয়ান্ডার হচ্ছে যে আমরা কি ছিলাম, কার বাচ্চা ছিলাম, আর বরাবর আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম। তারপর কিভাবে আমরা ভুলে গেছি? আমরা শতপ্রধান দুনিয়াতে সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম, খুব সুখী ছিলাম। তারপর আমরা সিঁড়ি দিয়ে নেমে এসেছি। রাবণ এলো যেন এত কুয়াশা এসে গেল যে আমরা রচয়িতা এবং রচনাকে ভুলে গেলাম। কুয়াশাতে মানুষ তো রাস্তা ইত্যাদি ভুলে যায়, তাই না? তাই আমরাও ভুলে গিয়েছিলাম যে আমাদের ঘর কোথায়, আমরা কোথাকার অধিবাসী, তাই না? আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের ঘর কোথায়। কোথায় আমাদের ঘর? পরমধামে। আত্মাই জ্যোতিবিন্দু হিসাবে আমরা পরমধামে থাকি, তো আমাদের ঘর পরমধামে, সেটা আমরা ভুলে গিয়েছিলাম যে আমাদের ঘর কোথায়। আমরা শতপ্রধান দুনিয়াতে সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম, অর্থাৎ সত্যযুগে খুব সুখী ছিলাম। তারপর আমরা সিঁড়ি দিয়ে নেমে এসেছি, রাবণ এলো, এত কুয়াশা এসে গেল, আমরা রচয়িতা আর রচনাকেও ভুলে গেলাম। তাই বাবা বলছেন আমাদের ঘর কোথায়, আমরা কোথাকার অধিবাসী ছিলাম, সেটাও আমরা ভুলে গিয়েছিলাম। বাবা এখন দেখছেন যে আমরা বাচ্চারা যাদের আমি আজ থেকে 5000 বছর পূর্বে রাজ্যভাগ্য দিয়ে গিয়েছিলাম, তারা বড় আনন্দ এবং মজাই ছিল। এই ভূমি আবার কি হয়ে গেল, কিভাবে তারা রাবণের রাজ্যে এসে গেল। পরের রাজ্যে তো অবশ্যই দুঃখই পাওয়া যাবে। তোমরা কত বিভ্রান্ত হয়ে গেছো,
অন্ধশ্রদ্ধায় তোমরা বাবাকে খুঁজতে থেকেছ, কিন্তু কোথায় পেয়েছ? যাকে তোমরা নুড়ি পাথর বলে দিয়েছ, তাহলে তাকে কিভাবে পাবে? তো আমরা কি করেছি? বাবাকে নুড়ি পাথর কাকর এদিকে ওদিকে মচ্ছর কচ্ছর অবতারের মধ্যে তাকে দেখিয়ে দিয়েছি। তাই তাকে কোথায় খুঁজবো? তার কোথায় সে থাকে সেই পরিচয়ই আমরা জানি না। বাবা বলছে নুড়ি পাথর বলে দিয়ে তাকে কিভাবে পাবো? অর্ধেক কল্প ধরে তোমরা বিভ্রান্ত হয়ে যেন আশা হারিয়ে ফেলেছ। নিজেরই অজ্ঞানতার কারণে রাবণ রাজ্যে তোমরা কত দুঃখ ভোগ করেছ। ভারত ভক্তি মার্গে কত গরিব হয়ে গেছে, অর্ধেক কল্প ভক্তি করেছে। কিসের জন্য? ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য। ভক্তির পরেই ভগবান ফল প্রদান করেন। তিনি কি দেন তা তো কেউ জানো না, কেউ জানেই না। সম্পূর্ণ বুদ্ধ হয়ে গেছে। এই সব কথা বুদ্ধিতে আসা চাই যে আমরা কি ছিলাম, কিভাবে রাজ্য ভাগ্য ভোগ করতাম, তারপর কিভাবে সিঁড়ি নিয়ে নিচে নামতে নামতে রাবণের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। এখানে অপ্রাম অপার দুঃখ। প্রথম প্রথম তোমরা অপ্রাম অপার সুখে ছিলে। তাই এই কথা মনে আসা উচিত যে আমাদের নিজের রাজ্য কত সুখ ছিল, নিজের রাজ্যে কত সুখ ছিল, তারপর পরের রাজ্যে কত দুঃখ ভোগ করেছি। ওরা যেমন মনে করে ইংরেজ রাজত্বকালে আমরা অনেক দুঃখ ভোগ করেছিলাম। ইংরেজরা যখন এই দুনিয়ার ওপর রাজত্ব করেছিল তখন আমরা অনেক দুঃখ ভোগ করেছিলাম। তোমরা এখন বসে আছো, তোমাদের অন্তরে এই খেয়াল আসা উচিত যে আমরা কে ছিলাম, কার বাচ্চা ছিলাম। বাবা আমাদের সম্পূর্ণ বিশ্বের রাজত্ব দিয়েছিলেন, তারপর কিভাবে রাবণ রাজ্যে গিয়ে আটকে গেছে। আমরা কত দুঃখ দেখেছি, কত মন্দ কর্ম করেছি। সৃষ্টি দিনে দিনে নামতেই থেকেছে। মানুষের সংস্কার দিনে দিনে ক্রিমিনাল হয়ে গেছে। তাই বাচ্চাদের এই কথা স্মৃতিতে আসা উচিত। বাবা দেখেন যে এরা পবিত্র চারাগাছ ছিল, যাদের আমি রাজ্যভাগ্য প্রদান করেছিলাম, তারাই আবার আমার অকুপেশানকে ভুলে গেল। তাই না? বাবা কে, বাবার রূপ, বাবার অকুপেশান। বাবা এ দুনিয়াকে পরিবর্তন করতে আসে না, শতপ্রধান দুনিয়া বানাতে আসে। এসব আমরা ভুলে গেছি। তোমরা এখন আবার তমপ্রধান থেকে শতপ্রধান হতে চাও। তাই আমি তোমাদের বাবা, আমাকে স্মরণ করো, তাহলে পাপ কেটে যাবে। কিন্তু স্মরণও করতে পারে না, প্রতি মুহূর্তে বলে বাবা, আমরা ভুলে যাই। আরে স্মরণ না করলে কিভাবে পাপ মুক্ত হবে? এক তো তোমরা বিকারে চলে গিয়ে পতিত হয়ে গেছো, আর দ্বিতীয় হলো তোমরা বাবাকে গালি দিতে শুরু করেছো। মায়ার সঙ্গে তোমরা এতটাই নিচে নেমে গেছো যে যিনি তোমাদের আকাশে চড়িয়েছিলেন তাকেই তোমরা নুড়ি পাথরের মধ্যে বলে দিয়েছো। হ্যাঁ, এখানে ভাবার বিষয়, যদি সে নুড়ি পাথর কচ্ছর মৎস্যর অবতার হন, তাহলে গীতাতে, শ্রীমদ্ভগবদ্ গীতাতে জ্ঞান যোগের 6ষ্ঠ অধ্যায়ে বলেছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। যখন যখন ধর্মের গ্লানি হবে তখন তখন আমি আসবো। অভ্যুত্থান অধর্মস্য তথা আত্মানাং সৃজাম্যহং। পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। অর্থাৎ যখন যখন অধর্মের চরমে হবে অধর্ম, তো ও অধর্মের নাশ আর সদ্ধর্মের পুনঃস্থাপনার্থে সৃজাম্যহম তথা আত্মানং, অর্থাৎ আত্মাকে আমি দেবীগুণে শৃঙ্গার করতে আসি। তো সে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন আসে। তো সে যদি সব জায়গায় থাকবে তাহলে সে আসবে, এই কথাটা কেন বলছে? তো সে আসবে মানে এখান থেকেই বোঝা যায় সে এখানে থাকে না, তার ধাম নিশ্চয়ই উপরে আছে। এটা হচ্ছে ধর্মগ্লানি করেছি প্রথম, যে তাকে আমরা সব জায়গায় পাঠিয়ে দিয়ে নিচে নেমে গেছি আমরা একদম। যিনি তোমাদের আকাশে চড়িয়েছিলেন তাকে নুড়ি পাথরের মধ্যে বলে দিয়েছ। মায়ার সঙ্গে থেকে তোমরা এমন কাজ করেছো। বুদ্ধিতে তো আসা চাই, তাই না? একদম পাথর বুদ্ধি তো হওয়া উচিত নয়। বাবা রোজ রোজ বলেন যে আমি তোমাদের ফার্স্ট ক্লাস পয়েন্ট শোনাই। বম্বেতে যেমন সংগঠন হচ্ছে, সেখানে তোমরা বলতে পারো যে বাবা বলেছেন
হে ভারতবাসী, তোমাদের আমি রাজ্যভাগ্য প্রদান করেছিলাম, তোমরা দেবতারা হ্যাভেনে ছিলে, তারপর তোমরা রাবণ রাজ্যে কিভাবে এলে, এও ড্রামাতে পার্ট আছে। তোমরা রচয়িতার রচনার আদি মধ্য এবং অন্তকে বোঝো, তাহলে উচ্চ পদ অর্জন করতে পারবে, আর আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখানে যদিও সবাই বসে আছে, তবুও কারোর বুদ্ধি কোথাও, কারোর বুদ্ধি অন্য কোথাও আছে। বুদ্ধিতে আসা চাই, আমরা কোথায় ছিলাম? এখন আমরা পরের রাবণ রাজ্যে এসে পড়েছি, তাই কত দুঃখী হয়েছি। আমরা তো শিবালয়ে খুব সুখী ছিলাম। বাবা এখন এসেছেন আমাদের বেশ্যালয় থেকে নির্গত করতে, অর্থাৎ বিষযুক্ত আলাইকে বেশ্যালয় বলা হয়। তো এই কলিযুগ এখন বিষযুক্ত আলাই, প্রত্যেকের কাছে কিছু না কিছু কটু শব্দরূপী বিষ আছে, ব্যবহারের দ্বারা বিষ প্রয়োগ করে। তো সেই জন্য একে বেশ্যালয় বলা হয়। তো এই বিষ আলাই, বেশ্যালয় থেকে বাবা আমাদের শিবালয়ে নিয়ে যাচ্ছেন। তো বাবা বলছেন, হ্যাঁ, বুদ্ধিতে আসা চাই, আমরা কোথায় ছিলাম। তো বাবা এসে বেশ্যালয় থেকে নির্গত করতে এসেছেন, তবুও কেউ নির্গত হতেই চায় না। বাবা বলেন, তোমরা শিবালয়ে যাবে, তখন ওখানে এই বিষ পাবে না, এখানকার খারাপ খাবার দাবার ওখানে পাওয়া যাবে না। ইনি তো বিশ্বের মালিক ছিলেন, তাই না? তারপর ইনি কোথায় গেলেন? আবার ইনি নিজের রাজ্য ভাগ্য গ্রহণ করছেন। এ কত সহজ। বাবা তো এ কথা বুঝিয়েছেন যে সবাই সার্ভিসেবল হবে, সবাই সার্ভিসেবল হবে না। নম্বরের ক্রম অনুসারে রাজধানী স্থাপন করতে হবে, যেমন 5000 বছর পূর্বে করা হয়েছিল। তোমাদের শতপ্রধান হতে হবে। বাবা বলেন, এই হলো পুরনোতম প্রধান দুর্গ। অ্যাকুরেট পুরনো যখন হবে, তখনই তো বাবা আসবেন, তাই না? বাবা ছাড়া তো আর কেউই বোঝাতে পারবে না। ভগবান এই রথের দ্বারা আমাদের পড়াচ্ছেন। এই কথা স্মরণে থাকলেও বুদ্ধিতে জ্ঞান থাকবে। তারপর অন্যদেরও বলে নিজের সমান তৈরি করবে। বাবা বোঝান, তোমাদের তো প্রথম ক্রিমিনাল ক্যারেক্টার ছিল, যা খুব কষ্ট করে শোধরানো যেত। চোখের ক্রিমিনালিটি দূর হয় না, এক তো কামের ক্রিমিনালিটি, তা খুব মুশকিলের সঙ্গেই দূর হয়। হ্যাঁ, কারোর প্রতি দৃষ্টিবৃত্তি খারাপ, খারাপ দৃষ্টি খারাপ বৃত্তিতে তাকানো মানে ক্রিমিনালিটি। তো খুব মুশকিলের সঙ্গেই এই ক্রিমিনালিটি, অর্থাৎ আত্মিক দৃষ্টিতে আনা মানে সিভিলাইজড। তো এর সাথে আবার 5 বিকার। বাবা বলছে চোখের ক্রিমিনাল দূর হয়, চোখের ক্রিমিনাল দূর হয় না। এক তো কামের ক্রিমিনাল, তা খুব মুশকিলের সঙ্গে দূর হয়। এর সাথে আবার 5 বিকার। কাম বিকার যেটা, সেটা খুব মুশকিলের সাথে দূর হয়, কিন্তু দৃষ্টিবৃত্তিক ক্রিমিনাল সেটা খুব কষ্ট করে দূর হয়। ক্রোধের ক্রিমিনালটিও কত আছে। তো কামের ক্রিমিনাল যেটা স্থূল রূপে, সেটা বাবা বলছে দূর হয়, কিন্তু সূক্ষ্ম হতেছে দৃষ্টিবৃত্তি, মনের ভাব অন্যের প্রতি, কুবৃত্তি রাখা, ক্রিমিনাল আই, দেহ ভানে আসা মানেই কারোর প্রতি খারাপ বৃত্তি নিয়ে যাওয়া। তো এ হচ্ছে কি, বাবা বলছেন এটা খুব কষ্ট করে চায়, দূর হতে চায় না শুধু। তো বাবা খুব মুশকিলের সঙ্গেই, তো বাবা বলছে 5, এর সাথে আবার 5 বিকার। ক্রোধের ক্রিমিনালিটিও কত আছে, বসে বসে ভূত এসে যায়, এও ক্রিমিনালিটি হলো, সিভিলাইজ তো হলো না। এর ফল কি হবে? 100 গুণ পাপ চলে যাবে, প্রতি মুহূর্তে ক্রোধ করতে থাকবে। বাবা বোঝান যে তোমরা তো এখন আর রাবণ রাজ্যে নেই, তাই না? তোমরা তো ঈশ্বরের কাছে বসে আছো, তাই তোমাদের এই বিকার দূর করার প্রতিজ্ঞা করতে হবে। বাবা বলেন, এখন আমাকে স্মরণ করো, তোমরা ক্রোধ করো না। 5 বিকার তোমাদের অর্ধেক কল্প ধরে নিচে নামিয়ে এনেছে। তোমরাই সব থেকে উঁচু ছিলে, তোমরাই সব থেকে বেশি নিচে নেমে এসেছো। এই 5 ভূত তোমাদের নামিয়ে দিয়েছে। এখন শিবালয়ে যাওয়ার জন্য তোমাদের এই বিকার দূর করতে হবে। এই বেশ্যালয় থেকে মন সরাতে থাকো, বাবাকে স্মরণ করো, তাহলে অন্তমতি তেমন গতি হয়ে যাবে, তোমরা ঘরে পৌঁছে যাবে, আর কেউই এই রাস্তা বলে দিতে পারবে না। ভগবান উবাচু, আমি তো কখনো বলিনি যে আমি সর্বব্যাপী, আমি তো রাজযোগ শিখিয়েছি আর বলেছি। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে কি 9ম অধ্যায়, রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ, অর্থাৎ রাজা হওয়ার বিদ্যা ভগবান শিখিয়েছে। তোমাদের আমি এই বিশ্বের মালিক বানাই, এরপর ওখানে তো এই নলেজের দরবারই থাকে না, তখন মনুষ্য থেকে দেবতা হয়ে যায়।
তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করে ফেলো। এখানে হট যোগ ইত্যাদির কোনো কথা নেই। নিজেকে আত্মা মনে করো, নিজেকে শরীর কেন মনে করো? শরীর মনে করলে এই জ্ঞান ধারণ করতে পারবে না। এও ভবিতব্য, তোমরা বুঝতে পারো যে আমরা রাবণ রাজ্যে ছিলাম, এখন রাম রাজ্যে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগ নিবাসী, তাই না? আমরা রাম রাজ্যে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। তো আমরা এখন আসুরি ভিখারি রাবণ রাজ্যে ছিলাম, কিন্তু বাবার জ্ঞান পাওয়ার পরে মন বুদ্ধি দ্বারা আমরা রাম রাজ্যে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। তো মন বুদ্ধিতে আমরা সবসময় রাম রাজ্যের দিকে রাখি মন বুদ্ধি। এখন আমরা পুরুষোত্তম সঙ্গম যুগ নিবাসী, তো কখনো কখনো রাম রাজ্য, কখনো কখনো রাবণ রাজ্যে বুদ্ধি চলে আসে। তোমরা গৃহস্থ জীবনেই থাকো। এত সবাই এখানে বলছে, এত সবাই এখানে কোথায় থাকবে? বাবা বলছেন তোমরা গৃহস্থ জীবনেই থাকো, এত সবাই এখানে কোথায় থাকবে? ব্রাহ্মণ হয়ে সবাই এখানে ব্রহ্মা বাবার কাছেও থাকতে পারবে না। তোমাদের ঘরেই থাকতে হবে, আর বুদ্ধির দ্বারা বুঝতে হবে যে আমরা শূদ্র নই, আমরা ব্রাহ্মণ। ব্রাহ্মণদের শিক্ষা কত ছোট। তো গৃহস্থ জীবনে থেকে শরীর নির্বাহের জন্য কাজ কারবার করতে করতেও কেবল বাবাকে স্মরণ করো। আমরা কি ছিলাম, এখন আমরা পরের রাজ্যে বসে আছি। আমরা কত দুঃখী ছিলাম, বাবা এখন জীবনে থেকে সেই অবস্থায় তৈরি করতে হবে। বাবা এখন আমাদের আবার ফিরিয়ে নিয়ে যান, তাই গৃহস্থ জীবনে থেকে সেই অবস্থা তৈরি করতে হবে। সত্যযুগী দুনিয়ায় যাওয়ার জন্য উঁচু মনের অবস্থা বাবার ঘরে বা কোনো সেন্টারে বা মধুবনে গিয়ে তৈরি করলেই হবে না। বলছে আমরা গৃহস্থ, যেহেতু আমাদের গৃহস্থ জীবনে থেকেই মনের ও শতপ্রধান অবস্থা তৈরি করতে হবে শতপ্রধান দুনিয়ায় যাওয়ার জন্য। শুরুতে কত বড় বড় ঝড় পরিবার এসেছিল, ঝড় অর্থাৎ পরিবার এসেছিল, তারপর তাদের মধ্যে কেউ থেকে গিয়েছিল, বাকিরা আবার চলেও গিয়েছিল। তো অনেকেই কোর্স করে পরিবার সমেত, কিন্তু কেউ থেকে যায়, কেউ চলে যায়। তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা নিজেদের রাজ্যে ছিলাম, এখন আবার কোথায় এসে পড়েছি, আবার আমাদের নিজেদের রাজ্যে ফিরে যেতে হবে। তোমরা লিখতে থাকো, বলো যে বাবা আমি অমুকে খুব রেগুলার ছিল, তারপর আর আসে না। না আসলে তখন বিকারে গিয়ে পড়বে, তখন আর জ্ঞানীর ধারণ হতে পারবে না। উন্নতির পরিবর্তে নামতে নামতে এই পয়সার পদ প্রাপ্ত হয়। কোথায় রাজার পদ আর কোথায় নিচু পদ, যদিও সুখ ওই পদেও আছে, তবুও পুরুষার্থ করা হয় উচ্চ পদ প্রাপ্তি করার জন্য। উচ্চ পদকে প্রাপ্ত করতে পারে, এ তো সবাই বুঝতে পারে। এখন সবাই পুরুষার্থ করছে। কিং মহেন্দ্র পুরুষার্থ করেছেন, অর্থাৎ ভূপালের রাজা। ওরা তো পয়সার কিং, ইনি তো সূর্যবংশী রাজধানীতে যাবেন। এমন পুরুষার্থক যাতে বিজয় মালাতে যেতে পারো। বাবা বাচ্চাদের বোঝান নিজের মনকে পর্যবেক্ষণ করো, আমাদের ক্রিমিনাল দৃষ্টি হয় না তো? যদি সিভিলাইজড হয়ে যায় তাহলে আর কি চাই? যদিও বিকারে না যাও তবুও দৃষ্টি কিছু যেন ধোকা দিতেই থাকে। নাম্বার 1 হলো কাম, এই ক্রিমিনাল দৃষ্টি খুবই খারাপ, তাই নামই হলো ক্রিমিনাল আই, সিভিল আই। অসীম জগতের পিতা তো বাচ্চাদের জানেন, তাই না? এরা কি কর্ম করে, কতটা সার্ভিস করে। ও মুখের ক্রিমিনাল আই এখনও পর্যন্ত চাইনি, এখনও এমন গুপ্ত খবর আসতে থাকে। ভবিষ্যতে আরও অ্যাকুরেট লিখবে, নিজেরাই ফিল করবে যে আমরা কত সময় মিথ্যে বলেছি আর নেমে এসেছি। তাই জ্ঞান ও বুদ্ধিতে সম্পূর্ণ বসেছিল না। আমাদের অবস্থা তৈরি না হওয়ার এই ছিল যে একমাত্র কারণ, আমরা বাবার কাছে লুকোতাম। এমন অনেকেই অনেক কিছু লুকায়। সার্জেনের কাছে 5 বিকারের অসুস্থতা লুকিও না, সত্যি কথা বলা উচিত। আমাদের বুদ্ধি অনেক দিকে যায়, সেই বাবার দিকে যায় না, বাবাকে বলে না, তাই এই বিকার বৃদ্ধি পেতে থাকে। বাবা এখন বোঝান বাচ্চারা তোমরা দেহি অভিমানী হও, নিজেকে আত্মা মনে করো, আত্মারা হলো ভাই ভাই। তোমরা কত সুখী ছিলে যখন তোমরা পূজ্য ছিলে, এখন তোমরা পূজারী হয়ে গেছো। তোমাদের কি হয়ে গেছে? সবাই বলে যে এই গৃহস্থ আশ্রম পরম্পরা ধরে চলে আসছে। রাম সীতার কি সন্তান ছিল না? কিন্তু ওখানে বিকারের দ্বারা সন্তানের জন্ম হতো না। আরে সেটা তো হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া, ওখানে ভ্রষ্টাচারের দ্বারা জন্ম হয় না, ওখানে বিকার থাকে না, ওখানে এই রাবণ রাজ্য থাকে না, ওখানে তো রাম রাজ্য। ওখানে রাবণ কোথা থেকে আসবে? মানুষের বুদ্ধি একদম নষ্ট হয়ে গেছে। কে এমন করেছে? আমি তোমাদের শতপ্রধান তৈরি করেছিলাম, তোমাদের তরি পার করে দিয়েছিলাম, এরপর তোমাদের তমপ্রধান কে করলো? রাবণ। তোমরা এও ভুলে গেছো। মানুষ বলে
বলে থাকি এ তো পরম্পরা ধরে চলে আসছে। আরে পরম্পরা কবে থেকে? কোনো হিসাব তো বলো। মানুষ কিছুই বলতে পারে না, বুঝতে পারে না। বাবা বোঝান যে আমি তোমাদের কত রাজ্যভাগ্য দিয়েছিলাম, তোমরা ভারতবাসীরা খুবই খুশিতে ছিল, আর কেউ এখানে ছিল না। খ্রিস্টানরা বলে যে প্যারাডাইস ছিল, চিত্রও দেবতাদের ছিল। এদের থেকে আর পুরনো কিছুই তো নেই। পুরানোর থেকে পুরনো এই লক্ষ্মীনারায়ণ হবে, বা এদের সম্পর্কিত কেউ হবেন। সব থেকে পুরনো ছিলেন শ্রীকৃষ্ণ। নতুনের থেকেও নতুন ছিলেন শ্রীকৃষ্ণ। পুরনো কেন বলা হয়? কেননা পাস্টে বা অতীতে হয়ে গিয়েছে, তাই না? তোমরাই গৌর অর্থাৎ সুন্দর ছিলে, তারপর কালো হয়ে গেছো। কালো কৃষ্ণকে দেখেও মানুষ কত খুশি হয়। দোলনাতেও কালো কৃষ্ণকে দোলায়। ওরা কি জানে যে গৌরবর্ণ কবে ছিল? কৃষ্ণকে মানুষ তো ভালোবাসে, রাধা কি করছে যে তাকে ততটা ভালোবাসে না। বাবা বলেন তোমরা এখানে সত্যের সঙ্গে বসে আছো, বাইরে কুসঙ্গে গেলে আবার ভুলে যাও। মায়া খুবই প্রবল, যেন গজকে বড় কুমিরে গিলে ফেলতো। তার মানে মায়া এত বড় যে আমরা বড় বড় পালোয়ানদেরও মায়া গিলে ফেলে। এমনও আছে যারা এখনই পালিয়ে যেতে চায়। নিজের যদি সামান্যতম অহংকার আসে তাহলে নিজের সর্বনাশ করে ফেলে। অসীম জগতের বাবা তো বোঝাতেই থাকবেন, এতে আশাহত হলে চলবে না যে বাবা এমন কেন বললেন, আমাদের ইজ্জত চলে গেল। আর এই ইজ্জত তো রাবণ রাজ্যের একদমই নষ্ট হয়ে গেছে। দেহ অভিমানে এলে নিজেরই ক্ষতি করে দেবে, পদভ্রষ্ট হয়ে যাবে। ক্রোধ আর লোভও হলো ক্রিমিনাল দৃষ্টি। চোখ দিয়ে যখন কোনো জিনিস দেখে তখন লোভ এসে যায়। বাবা এসে নিজের বাগিচা দেখেন, কত কত রকমের ফুল। এখান থেকে গিয়ে আবার ওই বাগিচায় ফুলদের দেখেন। সেই বাবাকে অবশ্যই ফুলও চড়ানো হয়। তিনি তো হলেন নিরাকার চৈতন্য ফুল। তোমরা এখন পুরুষার্থ করে এমন ফুল তৈরি হও। বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, যা কিছু অতীত হয়ে গেছে তাকে ড্রামা বলে মনে করো। চিন্তা করো না, কত পরিশ্রম করে অথচ কিছুই হয় না, টিকতে পারে না। আরে প্রজাও তো চাই, তাই না? অল্প কিছু শুনলেও তো প্রজাতে চলে যাবে। প্রজা তো অনেক তৈরি হয়, জ্ঞান কখনোই বিনাশ হয় না। একবার শুনলে শিব বাবা আছেন, ব্যাস প্রজাতে চলে আসবে। তোমাদের অন্তরে এই স্মৃতি আসা চাই, আমরা যেই রাজ্যে ছিলাম তা আবারও ফিরে যাচ্ছি। এর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করা উচিত, সম্পূর্ণ অ্যাকুরেট সার্ভিস চলেছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার সুপ্রভাত ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: শিবালয়ে যাওয়ার জন্য এই বিকারকে দূর করতে হবে। এই বেশ্যালয় থেকে মনকে সরিয়ে নিতে হবে। শূদ্রের সঙ্গ থেকে পৃথক থাকতে হবে। যা কিছুই অতীত হয়েছে তাকে ড্রামা বলে মনে করে অহেতুক চিন্তাভাবনা করো না। কখনো মনে অহংকার আনবে না। বাবা যখন কোনো শিক্ষা প্রদান করেন তাতে আশাহত হবে না, সংশোধন করেন বাবা আমাদের। আচ্ছা, বরদান: খুশির সম্পদে সম্পন্ন হয়ে দুঃখী আত্মাদের খুশির দান করে পুণ্য আত্মা ভব। খুশির সম্পদে সম্পন্ন হয়ে দুঃখী আত্মাদের খুশির দান করে পুণ্য আত্মা ভব। এই সময় দুনিয়াতে প্রতি মুহূর্তে দুঃখ, আর তোমাদের কাছে প্রতি মুহূর্তে খুশি। তাই দুঃখী আত্মাদের খুশির দান দেওয়া এ হলো সব থেকে বড় পুণ্য। দুনিয়ার মানুষ খুশির জন্য কত সময় সম্পদ খরচ করে, আর তোমরা সহজ অবিনাশী খুশি সম্পদ পেয়ে গেছো। এখন কেবল যা পেয়েছো তা বিলিয়ে দিতে থাকো। বিলিয়ে দেওয়া অর্থাৎ বৃদ্ধি পাওয়া। যেই সম্বন্ধে আসুক না কেন সে যেনই অনুভব করে যে এরা কোনো শ্রেষ্ঠ প্রাপ্তি হয়েছে, যার জন্য এত খুশি। স্লোগান: অনুভবী আত্মা কখনোই কোনো বিষয়ে ধোঁকা খেতে পারে না, সে সদা বিজয়ী হয়। অনুভবী আত্মা কখনো কোনো বিষয়ে ধোঁকা খেতে পারে না, সে সদা বিজয়ী হয়। আজকে আমি সমান নেব, আমি সদা বিজয়ী আত্মা ভব। ওম শান্তি।